Hello, Assalamu alaikum everyone. This is KM Shibli in front of you, and today is 7th December 2024, and today is Saturday. এখন হচ্ছে গিয়া ঘড়িতে বাজে 11:40। ওকে, সেটা ম্যাটার না। ম্যাটার হলো আমি আজকে কেন ভিডিওটা বা ক্যামেরাটা অন করছি, সেটা আসলে মেইন কারণটা আমি একটু পরে বলি। তার আগে চলেন একটা কল কল করে আসি। হ্যাঁ, ওকে, চলেন আমরা আসলে একটা ভালো করে শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জসিম ভাই। হ্যাঁ ভাই, ওই যে শিবলি বলছিলাম ভাই, ওই যে আজকে ফুচকা কিনলাম আপনার দোকান থেকে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে সেটা হলো আপনার সাথে খোলামেলা একটু কথা বলি। সেটা হলো কি, ওই টাকা পয়সার বিষয়ে মোটামুটি কেমন কি লাগতে পারে মানে? আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি তো মানে শিওর হওয়া যাবে তাই না? এই যে আগে তো সে করছে। হ্যাঁ হ্যাঁ। জি জি, বুঝছি। আচ্ছা, সমস্যা নেই, তাইলে তাহলে জানায়েন, ঠিক আছে আমাকে। তাইলে তাহলে সুবিধা হয়, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, তাই জানায়েন, তাই দেখেন। যদি হয় তাহলে তোমাকে সুবিধা হয়, বুঝেন না? হ্যাঁ, আচ্ছা। হুম 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 হুম, জি জি, অবশ্যই। আচ্ছা ভাই, তো দেখা হবে ইনশাল্লাহ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে। তাহলে মেইন কথাটাই আসি, যে আসলে যার সাথে কথা বললাম, আহ, দাঁড়ান। ওকে, যার সাথে আসলে কথা বললাম সে আসলে কে? সে হচ্ছে গিয়া, আজকে যেহেতু ব্র্যাকে গেছিলাম আজকে একবার, সেখানে হচ্ছে গিয়ে আমি আর আমার খালাতো ভাই গেছিলাম। মোটামুটি ব্র্যাকে একটু কাজ বাজ ছিল ছোটোখাটো। দেন হচ্ছে গিয়ে আমি আর আমার খালাতো ভাই, যেহেতু পাশেই হচ্ছে গিয়ে আপনার হাতিঝিল, ভাবলাম যে যাই একটু হাতিঝিল দ্বারা একটু একটু ফ্রেশ বাতাস খেয়ে আসি। সে হচ্ছে ওখানে ফুচকা বেচতেছিল, ভালো কথা। দেন ওখানে আমি আমার ভাই গেলাম, মোটামুটি আমরা বললাম যে ঠিক আছে মামা, কত দাম? 30 টাকা। ঠিক আছে, ওকে ওকে, সব ওই লাভ লাভ, দুজন 2 প্লেট ফুচকা নিলাম। ওকে, মেইন টুইস্টটা এখানে না, মেইন টুইস্ট হলো সেখানে যখন মানে ফুচকা খাচ্ছি, আর আমার ভাই আর আমি যখন গল্প করতেছিলাম যে না ভাই, এখানে না ওখানে ভর্তি হব। দেন কোথায় ফ্যাসিলিটিস বেশি, কোথায় এক্সাম দেওয়া লাগবে, কোথায় কেমন প্যারা নেওয়া লাগবে, এই সেই নিয়ে যখন গল্প করতেছিলাম, তখন হঠাৎ করে ওই যে দোকানদারটা, তিনি আমাদেরকে জিজ্ঞেস করে ওঠে যে ভাই, আপনি কি ব্র্যাকের স্টুডেন্ট কিনা? আমি বললাম, না মামা, স্টুডেন্ট না, স্টুডেন্ট হবো একদিন ইনশাল্লাহ। ওই এক্সাম টেক্সাম দেওয়া লাগবে, তো একটু প্যারায় আছি, একটু ভয়ে আছি যে আসলে চান্স পাই কি পাই না। বলে যে, আই হাই, কি বলো, এখন এই যুগে এসে যদি প্যারা নেওয়া লাগে? তখন আমি বললাম, কেন মামা, প্যারা নেওয়া লাগবে না? কারণ ব্র্যাকে তো মোটামুটি পাবলিকের কাছাকাছি একটা কম্পিটিশন অংশগ্রহণ করা লাগে, তাই না? দেন সে আমাদেরকে বলল, আরে দুরু মামা, কি বলো, ওখানে আমার আরো ভালো লিঙ্ক আপ আছে। আমার আমার ওখানকার প্রফেসরের সাথে লিঙ্ক আপ। আমার ওখানে ওখানকার মানে ওনার মামা ভাগ্নে আরো কত কিছু আছে, ঠিক আছে, এই সেই। মানে সে দেখাইলো যে তার হিউজ লিঙ্ক আপ আছে, সে চাইলে একজনকে ঢুকাই দিতে পারে। পরে আমি বললাম যে মামা, তোমার যেহেতু লিঙ্ক আপ আছে, তুমি তাহলে দেখো আমাকে ঢুকাই দেওয়া যায় কিনা। আমি ডাইরেক্ট বলছি যে মামা, দেখো তো ঢুকাই দেওয়া যায় কিনা। সে বললো যে হ্যাঁ অবশ্যই, সেটা তো দেখাই যায়। তার মামা আছে, রাতের বেলা আপনি ফোন দিয়ে, আমি রাতের বেলা বলবো। ওকে, যথারীতি আমি যে এখন ফোন দিলাম যে মামা, এখন কি করা দরকার বা কি করা যায়। সে বলল যে না ঠিক আছে, তো কালকে ফোন দেন, কালকে ই করবো। এখন দেখা যাক, কালকে ফোন দিই, সে কি বলে না বলে সেটা কালকের উপরে ডিপেন্ড করবে। এবং হচ্ছে আসলে
এই জিনিসটা আজকের কাহিনীটা, আজকে আমার বলার মেইন কাহিনীটা কি, মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে ইউনিভার্সিটি পাবলিক হোক আর প্রাইভেট হোক, ওকে, ধরলাম সেটা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে আমার জানার মতে এই সকল লিঙ্ক আপ বা রেফারেন্স একটু কম কাজ করে, ওকে, পাবলিকের কথা আমি বাদ দিলাম, প্রাইভেটের কথাই ধরলাম, প্রাইভেট যে কোনো ইউনিভার্সিটি হোক, সেটা হোক নর্থ সাউথ, সেটা হোক ব্র্যাক, সেটা হোক আপনার ইস্ট ওয়েস্ট, সেটা হোক এআইইউবি, এসেট্রা এসেট্রা, মানে যে কোনোটাই হোক, সেটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা আমাদেরকে বলতেছে যে তোমরা ভর্তি পরীক্ষা দাও, তোমাদের যোগ্যতা প্রমাণ করো, দেন তোমরা সেটা অ্যাডমিশন নাও। এখন আমাকে যদি অ্যাডমিশন পরীক্ষা না দিয়ে অথবা অ্যাডমিশন পরীক্ষা হাফ দিয়ে রেফারেন্স অথবা লিঙ্ক লবিংয়ের মাধ্যমে যদি আমাকে ভার্সিটিতে ঢুকতে হয়, যেখানে আমি 20 লাখ টাকা অলরেডি খরচ করব, বা আগামী 4-5 বছরে আমি সেখানে 20 লাখ টাকা জলে জলে না, 20 লাখ টাকা আমি পড়ালেখার পিছেই খরচ করব, সেইখানে যেখানে আমার কম্পিটিশন আছে, যেখানে আমার প্রতিযোগিতা আছে, মানে আমার কম্পিটিটর আছে, যেখানে আমার নিজের জ্ঞানকে আমি নিজে উপস্থাপন করবো যে আসলে আমি কতদূর পারি সেটা আমি দেখাবো, সেইখানে যদি আমার হাতির ঝিলের এক ফুসকাওয়ালা মামা এসে বলে, মামা তোমার কোনো টেনশন নাই, আমি ঢুকাই দিব, আমার লিঙ্ক আপ আছে, তাহলে আপনি কি বলবেন, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি এতই সস্তা? যে একজন ফুসকাওয়ালা মামা, ঠিক আছে, আমি তাকে ছোট করতেছি না, যে আসলে না, সে সে কাজ করে, দ্যাটস এনাফ, সে একজন ভালো মানুষ হইতেই পারে, সেটা নিয়ে আমার আসলে কোনো সন্দেহ নেই, হ্যাঁ, তার কথাবার্তা যথেষ্ট ভালো। নর্মাল একজন খেটে খাওয়া মানুষ, সে যদি বলে সে আমাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি, তাও ব্র্যাকের মতো ইউনিভার্সিটিতে আমাদেরকে ঢুকিয়ে দিবে, তারপর আমি যখন তাকে জিজ্ঞেস করলাম ফোনের মধ্যে যে মামা কত টাকা পয়সা বা টাকা পয়সার কি হিসাব নিকাশ, সে যেমন না মামা তেমন কোনো টাকা পয়সা রাখে না, বাট আপনি খুশি হয়ে যা দিবেন। মানে টাকা পয়সা, ঘুষ, ঘুষ এখন মানুষ ফুচকা খেতে যেয়েও মানুষ এখন ঘুষের আলাপ আলোচনা করে আসে, যে কিভাবে একটা ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি নিবে, তার রেফারেন্স আছে, এই আছে সেই আছে, সে নাম্বার দিছে, সে আমাকে বলছে মামা নাম্বার দিয়ে যান, আমি ফোন দিয়ে না তো আমি ফোন দিব, সে একটা বিষয় হবে। বাট বাট মেইন থিমটা কি, যে আসলে একটা মানুষ আমাকে বলছে যে ভাই আপনি খালি পরীক্ষায় অংশগ্রহণ করেন, আপনাকে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার। তাও কেমন মানুষ, সে না কোনো ট্রাস্টি বোর্ডের মেম্বার, না কোনো ওখানকার উচ্চপদস্থ কোনো প্রফেসর, না এনিথিং, তার কি লিঙ্ক আপ আছে টাকা পয়সার মাধ্যমে যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমাকে ঢুকতে হয়, ভাই দরকার কি ভাই বাংলাদেশে প্রাইভেটে পড়া, সে টাকাতে তো আমি বিদেশে আন্ডার গ্রাজুয়েট করতে পারি, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যেতে পারি না। হুম, এই সব মানে লিঙ্ক লবিং এবং ভিতর দিয়ে যে টানগুলা দেয় ওরা, এইসবের কারণেই বাংলাদেশে যারা মেধাবী ছাত্রী যারা আছে না, আসলে তারা সুযোগ পায় না ভাই, বিশ্বাস করেন, তারা আসলে সুযোগ পায় না, যে আসলে আপনাদের মতো কিছু নিকৃষ্ট মানুষের কারণে যে কিছু টাকার বিনিময়ে তারা তাদের স্টুডেন্টকে টানতেছে, সেক্ষেত্রে আমাদের মানে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী যাদের আমাদের কোনো লিঙ্ক আপ লবিং নাই অথবা এনিথিং এলস বা যেই হোক বা যেটাই হোক, যেখানে আপনার টাকার মাধ্যমে একজন মানুষকে উইথাউট কোনো কম্পিটিশন, উইথাউট কোনো চেক আপের মাধ্যমে আপনার তাকে নিয়ে নিচ্ছেন, সেইখানে তো বাংলাদেশের মানুষ প্রাইভেটকে ভরসা করবে না পাবলিককে ভরসা করবে, এখন আপনিই বলেন। বাংলাদেশের মানুষ কি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে কি এমনি এমনি খারাপ বলে, বা এমনি এমনি বলে যে না টাকা থাকলেই আসলে ভর্তি হওয়া যায়? ভাই একটা আগের দিন একটা প্রতিবেদন দেখলাম, একটা দেখলাম যে আসলে বাংলাদেশে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ব্র্যাকের অনেক নিচে, অনেক নিচে। সেইখানে যেখানে ব্র্যাক আমাদেরকে এত ফ্যাসিলিটিস দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, এত পড়ালেখার সুযোগ সুবিধা দিচ্ছে, সেখানে কিছু সামান্য সামান্য যারা ভোগী যারা মানুষ রয়েছে, তাদের কিছু নিম্ন শ্রেণীর এবং নিকৃষ্ট কিছু কাজের জন্য না আসলে আমাদের যেই কোর, যে যারা শিক্ষার্থী, কোর স্টুডেন্ট, যারা আসলে ট্যালেন্টেড, যারা আসলেই মেধাবী, যে না তারা আসলেই পারবে, তারা আসলে পিছিয়ে পড়ছে। আসলে এখানে আসলে ব্র্যাকের দোষ দিয়ে লাভ নাই, আসলে ব্র্যাক এখানে তাদের কোনো হাত পা নাই।
ব্র্যাকের যদি একজন সিকিউরিটি গার্ড যে তাদের তাদের যেই হেড তাদের তার যে সিনিয়র আপার লেভেল যার বস আছে ওই বলে মামা স্যার প্লিজ স্যার শ্যামা মামা আমার বাইক না টেকনে হয় আপনি একটু ঢুকাই নেন, হ্যাঁ ম্যানেজার তো অবশ্যই কথা শুনবে, অথবা যেই প্রফেসরই হোক অথবা যেই হোক না কেন, সে যখন সে একটা সিম্প্যাথি দেখাবে যে না ঠিক আছে তার যেহেতু ভাগ্নে হয় ঢুকাই দিই, কিন্তু আসলে তার ভাগ্নে যে পিছন থেকে যে 50,000 টাকা 1 লাখ টাকা 2 লাখ টাকা পোলাপানের কাছ থেকে লয়ে আছে তারা ঢুকাইতেছে, এই জিনিসটা তো তারা দেখতেছে না। আর এই জিনিসটার কারণেই আমাদের দেশে আজ প্রাইভেটের নামটা খারাপ হইতেছে, হিউজ খারাপ হইতেছে ভাই। এই যে আমি এখন প্রিপারেশন নিচ্ছি, আমি এখন পাবলিক না প্রাইভেট, পাবলিক না প্রাইভেট কী করবো না করবো, বাট পাবলিক থেকে প্রাইভেটের র্যাঙ্কিং ভালো, এবং যাদের মোটামুটি সেখানে অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আছে, আমি মনে করি না পাবলিক থেকে প্রাইভেটটা বেটার হবে। বাট আজকে যে কাহিনীটা ঘটে গেল এরপর থেকে কিন্তু মানে মানে আমার মানে এতদিনে মানুষ আমাকে বলছে যে আসলে টাকা থাকলেই প্রাইভেটে পড়া যায়, টাকা থাকলেই প্রাইভেটে পড়া যায়, বাট আমি বিশ্বাস করতাম না। কিন্তু আজকে যে কাহিনীটা ঘটছে যে হাতির ঝিলের একটা ফুচকাওয়ালা, মানে খারাপ তাকে বলতেছেন, তাকে নিম্ন শ্রেণী বলতেছেন না, একজন ফুচকাওয়ালা একজন সাধারণ মানুষ, সে আমাকে বলল যে ভাই যা দিবেন খুশি হয়ে তাই নিয়ে আপনি খালি পরীক্ষা অংশগ্রহণ করবেন আমি দিয়ে দিব। তার মামা আছে, মামার সাথে কথা বলবো, আপনাদের রেকর্ডিং শুনলেনি। আসলে এখানে ব্র্যাককে আমি দোষ দিব না, কোনোভাবেই দিব না ব্র্যাককে, কারণ ব্র্যাক ওয়ান অফ দ্য বেস্ট, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ওয়ান অফ দ্য বেস্ট, জেএনএসইউ, ব্র্যাক, দেন নর্থ মানে ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে, এভরিথিং, মানে প্রাইভেট ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটিগুলোকে আমার কোনো সময় আমি পার্সোনালি কোনো দোষই দিব না, কিন্তু এই যে যারা থার্ড পার্টি আছে সুবিধাভোগী, এরা আসলে হাজার হাজার কোটি কোটি টাকা কামাইতেছে। এই যে ওই লোকের সাথে তো একটা কথা বললাম না, আপনার তো শুনছেন রেকর্ডিংটা, যে আসলে রেকর্ডিং না তো মানে যাই কথা বললাম আপনার তো শুনছেন আসলে বিষয়টা ইসের মধ্যেই, যে সে কী বললো যে ভাই আগের সরকার যখন ছিল তখন আসলে কাজটা ঘটতো, বাট এখন হয় কি না জানি না, ঠিক আছে দেখা যাক, সমস্যা নাই, আগামী দিনের জন্য অপেক্ষা করি। আর মানে আপনাদের কী বলবো যে আসলে এই জিনিসটা ঘটার পরে না আমি আসলে নিজের মাথাটাকে নিজে ঠিক রাখতে পারতেছি না, যে আসলে কাহিনী কি ভাই, হোয়াট দ্য হেল, হোয়াট ইজ গোয়িং অন, যে আসলে কী হচ্ছে, যে জিনিসটা আসলে কি হচ্ছে এটা আমি আসলে নিজেই বুঝতে পারতেছি না ভাই। যে আসলে দেশের অবস্থা এখন এত খারাপ যে আসলে আগে যা ঘুরছে না ঘুরছে, একটা মানুষ টাকা পয়সা খাইলো না খাইলো, বাট এর কারণেই কিন্তু এই যে যারা টাকার বিনিময়ে শিক্ষার্থীদেরকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ করে দিয়েছে, তাদের কারণেই কিন্তু ওই সরকারের নাম খারাপ হইল, হ্যাঁ, আর যারা শিক্ষার্থী আছে এই যে মানে আতেল, ওরাও ভর্তি চান্স পাইলো, ভার্সিটিটারও ডুবাইলো, বাংলাদেশের মার্কেটে প্রাইভেটের নাম রে একবারে শেষ করে দিল, যে টাকা থাকলেই প্রাইভেটে পাওয়া যাবে। এই কথা কেন শোনা লাগবে আমাদেরকে? যারা প্রাইভেটে পড়তে চাই তাদেরকে কেন শোনা লাগবে যে টাকা থাকলেই প্রাইভেটে পড়তে পারবে? হোয়াট ইজ দ্য রিজন ম্যান? টাকা থাকলে প্রাইভেটে পড়া যায় না এটা বুঝতে হবে তো, সব প্রাইভেট এর টাকা থাকলে পড়া যায় না, হ্যাঁ টাকা থাকলে প্রাইভেটে পড়া যায়, বাট সব প্রাইভেটে না। ব্র্যাকের মতো প্রতিষ্ঠানে আসলে টাকা থাকলে পড়া যায় না, এক্সাম দিয়ে ভর্তি হতে হয়, কিন্তু এই যে কিছু কিছু কুলাঙ্গার মানুষ যারা আগের সরকারের চার্জে তারা হচ্ছে কি এখন মনে করেন তারা তো অলরেডি হয়ে গেছে, তাদের তো টাকা পয়সা আর কিছু দরকার নেই, তাদের তো যা কামানোর মালবাদি তারা কামাইছে সব বেঁকে গেছে, সরকার টাকা নামাই দিয়ে গেছে, এখন মনে করেন হাই হাই কী করবো, এখন দেখা যাক কালকে আমার জানাক যে আসলে কী হয় না হয়, দেখা যাক কালকের দিন পর্যন্ত অপেক্ষা করি, তারপরে কালকের দিনে আপনাদেরকে আবার জানাবো যে আসলে আপডেটটা কী। আর ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন, ওকে।